তো বন্ধুরা, আজ আমি রান্না করব তেল আর কচু শাক। আর এই শাকটা খেতে যে কতটা টেস্টি হয় সেটা যারা যারা খেয়েছে তারাই শুধু জানে। আর এই শাকের কিন্তু প্রচুর গুণাগুণ আমাদের এখানে গ্রামে গঞ্জে যেখানে সেখানে হয়ে থাকে, তবে বাজারে এই শাকটা কিনতেও পাওয়া যায়। তো আমার মা এই শাকটা তুলে এনে দিয়েছে, আমি এবার ঝটপট করে এটা রান্না করে ফেলি। প্রথমে শাকটা ভালো করে বেছে নিতে হবে। তোমরা যারা একবার ওই শাকটা খাওনি, একবার খেয়ে দেখো, দারুণ খেতে হয়। শাকটা যেমন ছোট ছোট মাছ দিয়ে, তাছাড়া নিরামিষও রান্না করা যায়। শাকগুলো খুব ভালো করে বেছে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এবার এগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর আমি এই শাকের সাথে দেবো কয়েকটা আলু। তোমরা শুধু শুধুও করতে পারো। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এতে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এতে দিয়ে দেবো জলটা দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব। আর এই রান্নাটা একদমই মশলা কম, একদমই হেলদি একটা রেসিপি। তো পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর দেখো আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে বেছে রাখা শাকটা। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে শাকটা ওই আলুর সাথে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। শাক আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে এটা এবার নামিয়ে নেব। আরে দাঁড়াও, রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি। আবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর গোটা জিরে আর রাঁধুনি ফোড়নটা তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এতে আগে থেকে সেদ্ধ করে রাখা শাক আর আলুটা দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটা আলু ম্যাশ করে দিতে হবে। আর এই রান্নাটা একটু ঝোলঝোল হবে, ব্যাস রেডি হয়ে গেল আমাদের তেলা কচু শাকের তরকারি। আর এটা কিন্তু দেখতে যাই পারে হোক, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই অনেক ভালো থেকো।